আয়ুষ্মান কার্ড না পেলেও চিন্তা নেই, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা আছে আপনার জন্য। কি কি সুবিধা থাকছে এতে, কত টাকার বেনিফিট, এই কার্ড পেতে গেলে কি করতে হবে আপনাকে, সেটা নিয়েই আজকের প্রতিবেদন। আয়ুষ্মান ভারত কার্ড না পেয়ে অনেকেই দিশেহারা, কিন্তু এবার আর চিন্তার কারণ নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাদের জন্য আনলেন বিরাট একটা সুযোগ। বিকল্প হিসেবে আসছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা। রাজ্যের নতুন সরকারের বড় ঘোষণায় এবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে আশ্বাস পেলেন সেই সমস্ত মানুষ যারা আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন না। শুক্রবার রেজিনগরে জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না, তাদের জন্য চালু করা হবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা প্রজেক্ট। সবথেকে বড় কথা, টাকার অঙ্কে কোনো পার্থক্য নেই আয়ুষ্মান ভারতের সঙ্গে। এই প্রকল্পের আওতায়ও বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমার সুবিধা মিলবে। শুধু তাই নয়, আয়ুষ্মান ভারতের মতোই দেশের বিভিন্ন প্রান্তের তালিকাভুক্ত হাসপাতালেও চিকিৎসার সুবিধা পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে এই প্রকল্পের সুবিধা কি? সরকারের দাবি, মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার মাধ্যমে উপভোক্তারা বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও ক্যাশলেস চিকিৎসা করানো যাবে। অর্থাৎ চিকিৎসার জন্য আলাদা করে টাকা মেটানোর বদলে বীমার আওতায় সেই খরচ বহন করা হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এই সুবিধা শুধুমাত্র রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সারা ভারতেই যাতে ব্যবহার করা যায় সেই বিষয়টাও নিশ্চিত করবে রাজ্য সরকার। এবার জানা দরকার, কিভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বা আপনি পাবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পে নির্ধারিত শর্ত পূরণ করতে পারবেন না বা সেই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন না, তাদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার আওতায় আনা হবে। তবে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার নিয়ম, আবেদনের পদ্ধতি বা কবে থেকে সেটা কার্যকর হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি, অন্তত প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। সরকার পরবর্তী সময়ে সেই সংক্রান্ত তথ্য জানাবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্প পত্রে স্পষ্ট প্রতিশ্রুতি ছিল, পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারলে অন্নপূর্ণা যোজনা এবং আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে বিজেপি সরকারের পক্ষ থেকে। বিজেপি সরকার গঠন করেছে, সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে দাবি করছে নতুন সরকার। ইতিমধ্যেই রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য আবেদনপত্র পূরণের কাজ চলছে। বিভিন্ন জেলায় সাধারণ মানুষ ফর্ম জমা দিচ্ছেন। তবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে হলে কেন্দ্রের নির্ধারিত একাধিক যোগ্যতার শর্ত পূরণ করতে হচ্ছে। সব আবেদনকারী সেই তালিকায় জায়গা পাচ্ছেন না বা পাবেন না। আর সেই কারণেই বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা চালুর ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যাতে কোনো কনফিউশন না থাকে, তাই আরো একবার জানিয়ে দিচ্ছি, কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতে পারেন। মূলত আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোই এই প্রকল্পের আওতায় আসে। এর মধ্যে রয়েছেন ভূমিহীন পরিবার, দিনমজুর পরিবারের সদস্যরা, তপশিলি জাতি ও তপশিলি জনজাতিভুক্ত পরিবার, যাদের কাঁচা বা এক কামরার বাড়ি রয়েছে, কিংবা যে পরিবারে 16 থেকে 59 বছর বয়সের কোনো উপার্জনক্ষম পুরুষ সদস্য নেই। এই ধরনের পরিবার সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। আর মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার কথা যে ঘোষণা করা হয়েছে, স্বাস্থ্য পরিষেবাকে আরো বিস্তৃত করার লক্ষ্যে নতুন সরকারের তরফে, সেই ঘোষণা কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসী। বিশেষ করে যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের বাইরে থেকে যেতে পারেন, তাদের কাছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা ভবিষ্যতে বড় ভরসা হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।